গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামে ঢুকলে যে কেউ বিস্মিত হবেন, কারণ এই গ্রামের অনেক গাছে কলসি বাঁধা। ব্যাপারটা কি অনেকেরই সহজে বোধগম্য হয় না। আগন্তুকদের তাই বিস্মিত জিজ্ঞাসা, এই গ্রামের গাছে গাছে কলসি বাঁধা কেন? বিস্মিত হতে হলো চিত্রবিচিত্র টিমকেও। নিভৃত এ পল্লীতে বিস্ময়কর এই কাণ্ড দেখে অবাক না হয়ে উপায় আছে? পাখি সংরক্ষণ এবং অভয়ারণ্য তৈরির উদ্দেশ্যেই গাছে গাছে কলস বাঁধা হয়েছে। আর অনন্য এ উদ্যোগের নায়ক তরুণ আহমদুল্লাহ। সেই ছোটবেলা থেকেই পাখির প্রতি তার অদম্য ভালোবাসা। এই ভালোবাসা থেকে পাখি সংরক্ষণ এবং অভয়ারণ্য তৈরিতে তিনি উদ্বুদ্ধ হন। দিনে দিনে পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য ব্যাহত হচ্ছে পাখির প্রজনন প্রক্রিয়াও। গাছে গাছে কলস বেঁধে পাখির আবাসন এবং প্রজননে সহায়তা করছেন আহমদুল্লাহ। ছোট আকারের কলসি কিনে প্রথমে সেসবে সচেতনতামূলক কিছু স্লোগান লিখেন। পাশাপাশি পাখির সুবিধার জন্য কলসির মুখে লাগিয়ে দেন আলাদা একটি রিংও। তারপর কলসগুলো বেঁধে দেন গাছের ডালে ডালে। ছোট গাছ, বড় গাছ, এমনকি মগ ডালেও কলসি বেঁধে দেন। এসব কলস পাখিদেরও যেন পরম আশ্রয়স্থল। অনেক পাখি এসব কলসে বাসা বাঁধে। বিশেষ করে ডিম পাড়ার সময় পাখিগুলো কলসেই আশ্রয় নেয়। আহমদুল্লাহর এই উদ্যোগের ফলে পুরো গ্রামটাই হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। শুধু এ গ্রামেই নয়, আহমদুল্লাহর এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী গ্রামগুলোতেও। একাকী এই উদ্যোগ শুরু করলেও আহমদুল্লাহ এখন একা নন, তার বন্ধুরাও এসে দাঁড়িয়েছে তার পাশে। প্রকৃতি ও পাখি সংরক্ষণে সবাই মিলে গড়ে তুলেছেন একটি সংগঠনও। দর্শক, কথা বলছি পাখি প্রেমিক আহমদুল্লাহর সাথে। আহমদুল্লাহ, আপনি কি করেন? আমি লেখাপড়া করতাম, এখন ময়ূরভঞ্জ কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে আমি ফাইনাল কমপ্লিট করছি। তো কবে থেকে আপনি এই পাখি সংরক্ষণের কাজটা শুরু করলেন? এটা আমার শুরু প্রায় 2001 সালে। প্রথম দিকে ছোটোবেলা থেকে পাখিকে ভালোবাসতাম। ওই সেখান থেকে আমার অনুভূতিটা যাচ্ছে যে আসলে যাদেরকে ভালোবাসা যায় তাদের জন্য কিছু করা দরকার। তো ওখান থেকে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি পাখিদের জন্য কি কাজ করতে পারি। তো কিছু কিছু পাখি আছে যারা গাছের গর্তে বাসা করে থাকে। এই পাখিগুলা দিন দিন বাসা সংকটের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার কারণ হলো বড় বড় গাছ না থাকার কারণে এদের বাসা সংকটটা বেশি। এখান থেকে আমি আস্তে আস্তে কলস বাঁধা কার্যক্রম শুরু করি। আমরা দেখলাম যে কলসের মুখে এক্সট্রা একটা রিং বসানো হচ্ছে, এটা কেন? এটা প্রথম দিকে আমি লাগাতাম না, পরবর্তীতে দেখলাম যে অনেক সময় কাক ভিতরে ঢুকে ওই মাথা দিয়ে বাচ্চা বের করে নেয়। এটা রোধ করার জন্য আর কিছু কিছু পাখি আছে যাদের বাসার মুখটা থাকে ছোট, ওই বড় মুখে ওরা ঢোকে না। তো এই অভিজ্ঞতা থেকেই আমি রিংটা লাগানো শুরু করি, তাতে আর কাকে বাচ্চা নেওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। তো আপনার এই পাখি সংরক্ষণের এই উদ্যোগটা আপনার এলাকার লোকজন কিভাবে দেখছে? এটা প্রথম দিকে অনেকেই হাসাহাসি করতেন যে এটা আবার কি, আর অনেকে বলতেন যে তুমি পাগল হয়েছো নাকি, আর পাখিরা এতে কি আসবে। তো আমার অভিজ্ঞতায় আমি দেখছি যে পাখি আসে কলসে, তো তখন আমি কিছুই বলি নাই তাদেরকে। তো পরবর্তীতে প্রজনন সময় যখন পাখি আসে বাসা বাঁধে এবং বাচ্চা করে নিয়ে যায়, তখন তারা নিজেদের থেকে বিশেষ জন্মে গেছে যে না আসলে এটা পাখিদের জন্য বাসস্থান।
তো আপনার এই পাখি সংরক্ষণের এই উদ্যোগটা নিশ্চয়ই অনন্য একটা উদ্যোগ। এছাড়া আর কোনো কিছু করার ইচ্ছে আছে কিনা? আমার এটার পাশাপাশি আমি চেষ্টা করব যে এই কার্যক্রমটা আমি কীভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, এ ব্যাপারে আমি আর আগামীতে এই পরিকল্পনায় আছে, আস্তে আস্তে আমি সারা দেশে ছড়িয়ে দেব। আমাদেরও বিশ্বাস আপনার এই পরিকল্পনা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমার এই কার্যক্রম দেখার জন্য এবং প্রচার করার জন্য।